ছিল নৈতিকতা, রাষ্ট্র পরিচালনা, সেটার আরো বেশি দেখলাম আমরা এই এই ডক্টর ইউনূসের আমলে। সবাই ধারণা ছিল যে ইউনূস সাহেব নোবেল প্রাইজ পাওয়া লোক, কিন্তু নোবেল স্টাইলে যে দুর্নীতি হইতে পারে, আপনি দেখেন এই যে ডিপি ওয়ার্ল্ডকে চিটাগাং পোর্ট দিয়ে দিচ্ছে এবং আনডিসক্লোজ ক্লজ থাকবে, জাতি জানতে পারবে না যে কি কি এই ক্লজ আছে, কি কি আপনার শর্তে দেয়া হচ্ছে। এর থেকে বড় ধরনের মানে ক্রাইম কিছু হতে পারে না। বাংলাদেশের সবচেয়ে বড় প্রপার্টি হচ্ছে কিন্তু চিটাগাং পোর্ট, এটা ভাইটালি ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজিক এবং কেপিআই। সেই পোর্টটাকে উনি দিয়ে দিচ্ছে, টেন্ডার করছে। উনি কি টেন্ডার করছে? পিপিআর বলে একটা বিষয় আছে, উনি কি জানে যে পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশন, ওইটাকে টেন্ডার করতে হবে? আরো কি কোম্পানি নাই? এখন তো আমরা শুনলাম যে ওনার আত্মীয় এটা লোকাল এজেন্ট, শোনা কথা, ওনার আত্মীয় লোকাল এজেন্ট হয়েছে। এই যে এগুলি যে করতেছে একটার পর একটা, যেখানে যাচ্ছে সেখানে শ্রমিকদের 12টা বাজায় দিয়ে চলে আসতেছে, যেখানে যাচ্ছে সেখানে শ্রমিকদের 12টা বাজায় দিয়ে আসতেছে। এই গভর্নমেন্টের আমি চাই ইউনূস সাহেবের শুভবুদ্ধির উদয় হোক, উনি ওনার এই উড়ন্ত শকুন বাহিনী নিয়ে উনি চলে যান। আমরা আর একটা গভর্নমেন্ট, একটা ফর্ম হোক, বাংলাদেশের লোকজন নিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম হোক, আপনার ইলেকশনটা সুন্দরভাবে একটা ইলেকশন হোক, বিএনপি আসুক, জামাত আসুক, ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে এনসিপি আসুক, আমরা তাকে স্যালুট করে আমরা আমাদের কাজের মধ্যে চলে যাব। আমরা এটা চাই। কিন্তু এই যে একটা ধান্দাবাজি, এই যে দেখেন নতুন হাঙ্কি পাঙ্কি ওয়ার্ড চলে আসছে, নানাবিধ নির্বাচনের আগে হতেই হবে গণভোট, মানে এটা এরকমটাই তো গণভোট। যারা মানে সংবিধান বিশেষজ্ঞ তাদের কথা হচ্ছে কি, যদি গণভোট আইনে একটা আইন পাস করতে হয়, প্রেসিডেন্ট যদি মনে করে এটা পাবলিকের ওপিনিয়ন নেওয়া দরকার আছে, একটা জনগুরুত্ব সম্পন্ন একটা বিষয়, এই আইনটা গণভোটে আমি দিতে চাই, পাবলিকের ওপিনিয়ন আমি শুনতে চাই, প্রেসিডেন্ট অ্যাবসেন্ট না করলে তো আইন হবে না, তো সেইখানে এটা দিতে পারে। আগে গণভোট দেবে, এইখানে যদি গণভোটে হা আছে না আছে, না ভোট জয়যুক্ত হলে কি হবে? সকল যা কিছু করছে সব ভন্ডুল হয়ে যাবে। আপনি কিভাবে ইনশিওর করলেন, জানেন কেমনে যে আপনি হা ভোটে গণভোট দিলে পাস হয়ে যাবে, না ভোট যদি পাস হয় কি করবেন? না আসলে এই গণভোটের পেছনে ওনাদের উদ্দেশ্যটা কি, মানে এত ডেসপারেট কেন? আর হচ্ছে যে 11 তারিখে 10 তারিখে আলটিমেটামের পর 11 তারিখে কি হবে? 11 তারিখ থেকে আচ্ছা, ওনাদের উদ্দেশ্যটা হচ্ছে যেটা আলী রিয়াজ সেই আগস্ট মাসে আইসা শুরু করছিল, যে এই তখন সিজিএস এর মিটিং এ উনি বললেন যে আমরা রিরাইট করবো কনস্টিটিউশন, যে আমি চলে গেলাম ওইখান থেকে, সিজিএস থেকে রিরাইট করব, সেটারই ধারাবাহিকতা। গণভোটে যদি পাস হয় গণভোট, তাহলে ওরা গণপরিষদ করবে, গণপরিষদের নতুন কনস্টিটিউশন হবে, আপার হাউস হবে। গণভোট পাস হলে তো ইলেকশন, আপনার আপার হাউস তখন আইন হয়ে যাচ্ছে, কিন্তু গণভোটকে ওরা আইন বলতেছে, ঠিক আছে, এক ধরনের আইন, এক ধরনের জনগণের ইচ্ছা, তাহলে আপার হাউস করতে হবে, আপার হাউস করার জন্য আবার আইন করতে হবে। অর্থাৎ ইলেকশন, এই যে নির্বাচনে দিয়ে দেবে। ফেব্রুয়ারির পরে তো ইলেকশন হবে না, ফেব্রুয়ারির পরে রোজার পরে বর্ষা, আবার বর্ষাকালে ইলেকশন হয় না বাংলাদেশে। 12টা ইলেকশনের মধ্যে একটা ইলেকশন হয়েছে বর্ষাকালে, সেটা 96 এর গণভোট হবে, গণপরিষদ হবে, নির্বাচন হবে না। আচ্ছা, আর একটা কথা বলি, যে জামাত তো ইলেকশন চায় না। জামাতের সিট হইতেছে ম্যাক্সিমাম 25টা। সাতক্ষীরায় সিট আছে, গাইবান্ধায় একটা সিট আছে, আপনার দিনাজপুরে 2-1টা সিট আছে, এই জয়পুরহাট আছে, এর বাইরে সিট কোথায়? আমাদের শিবচরে জামাতের একটা কমিটি আছে, ওইখানে কয়জন লোক জামাতে ভোট দেবে? জামাতের ভোট নাই, ব্যাপক অঞ্চল জুড়ে জামাতের ভোট নাই। জামাত হলো আপনার একটা ডিসিপ্লিন একটা আপনার মানে কি বলে পলিটিক্যাল এন্টাইটি, যারা মেম্বার, তারা তাদের কথার বাইরে যায় না। যেমন জামাতে আপনার করে না, কোন রকমের এই চাঁদাবাজির মধ্যে জামাত নাই, যেহেতু তাদের তাদের টপ লিডাররা বলছে যে তোমরা করবে না, তারা কিন্তু করে না। জামাতের কতগুলি গুণ আছে যে তারা ডিসিপ্লিন, কিন্তু এই ডিসিপ্লিন দলের তো সদস্য সংখ্যা বেশি হয় না।
আপনার যেমন আওয়ামী লীগের সকল ওয়ার্ডে কমিটি আছে, বিএনপিরও সকল ওয়ার্ডে কিন্তু কমিটি আছে, জাতীয় পার্টির কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় নাই। সুতরাং জামাত বিএনপির সাথে কম্পিট করে জাতীয় সরকার গঠন করবে, এই ধারণা হচ্ছে চাঁদের আলোয় কাপড় শুকানোর চেষ্টা। এই চেষ্টা কখনোই সাকসেসফুল হবে না। আমাদের